অসাধারণ খেতে অসাধারণ। নমস্কার বন্ধুরা, সবাইকে নতুন বছরের আরও একবার শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবাইকে। আজকে আমরা চলে এসেছি একটা সুন্দর ফেস্টিভ্যাল আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজ বছরের প্রথম রবিবার এবং এই দিনটি কিন্তু ফরাসিদের কাছে খুবই স্পেশাল একদিন। বলা হয় এই বছরের প্রথম রবিবারই এই হলিডে সিজনের শেষ হয়। ছোট্ট যিশু জন্মানোর পর তাকে দেখার জন্য যে তিনটি রাজা একটি নক্ষত্র অনুসরণ করে যিশুর উদ্দেশ্যে রওনা হয়েছিল, তারা আজই যিশুর কাছে এসে পৌঁছায়। আর এই দিনটিকে স্মরণীয় করে রাখা হয় একটা অদ্ভুত ফেস্টিভ্যালের মাধ্যমে। সেটা হলো একটি সুন্দর এবং অদ্ভুত কেক খাওয়ার মাধ্যমে, যাকে বলা হয় গ্যালেট দু খোয়া বা কিংস কেক। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা এই যে আমাদের পিছনে রয়েছে বেকারি, এই বেকারির মধ্যে প্রবেশ করি, আপনাদেরকে কেকটা দেখাই এবং তার সম্পর্কে আরও কিছু তথ্য জানাই। কারণ শুধু এই কেকটা খেলেই হবে না, তার সাথে জড়িয়ে রয়েছে কিন্তু একটা ছোট্ট খেলা। কি সেই খেলা, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটি আপনারা দেখতে থাকুন, চলুন তাহলে একদম। প্রবেশ করা যাক। আর আপনারা যারা প্যারিসে আসছেন এই নিউ ইয়ারের সময়, তাদেরও কিন্তু সুযোগ থাকলো। প্রথম রবিবার থেকে এটা শুরু হয়, তারপরে কিন্তু পুরো মাস জুড়ে চলতে থাকে। তাই এই সুন্দর ফেস্টিভ্যালে আপনারাও অংশগ্রহণ করতে পারেন যারা প্যারিসে আসছেন। চলুন আমরা বেকারিতে যাই। এইগুলো হলো গ্যালেট দু খোয়া কেক। এই যে এই কেকগুলো হচ্ছে গ্যালেট কেক, দেখুন ক্রাউনও রয়েছে। বুঝো ম্যাডাম, গ্যালেট দু খোয়া সিম্পলি। এই যে এই কেকগুলো হয় এবং দেখুন কেকগুলোর ওপরে কিন্তু ক্রাউন পরানো, তার পেছনেও কিন্তু একটা স্টোরি আছে। কেন এটাকে কিংস কেক বলে, কার মাথায় উঠবে এই ক্রাউন? যারা যারা কেক খাবে সবার মাথায় কিন্তু ক্রাউন উঠবে না, সেই লাকি ব্যক্তি মাথায় ক্রাউন উঠবে, সেই স্টোরিটা আমরা বলছি। চারজনের জন্য মোটামুটি দাম 11.50 ইউরো, মোটামুটি 1100 টাকা মতো। টেনশন। এটি হলো কেকটা, অনেকগুলো লেয়ারে তৈরি করা এবং ভেতরে রয়েছে আমন্ড পেস্ট। এই আমন্ড পেস্ট দিয়ে তৈরি করা কেকটাই হলো ট্র্যাডিশনাল কেক। তাছাড়া হয় অ্যাপেল পেস্ট দিয়ে, চকলেট পেস্ট দিয়ে, বাট আমন্ড পেস্টটা ট্র্যাডিশনাল এবং ভীষণ সুস্বাদু খেতে। তো এর পেছনের খেলাটা কি একটু বলে দিই। এটা করা হয় কি, যে পরিবারের যে সবচেয়ে ছোট সদস্য থাকে, বাচ্চা, তাকে টেবিলের তলায় ঢুকিয়ে দেওয়া হয় এবং তারপরে পরিবারের বড়রা কেকটা কেটে নেয়। তারপরে তাকে বলতে বলে যে কোন পিসটা কার। দেন কোন যে পিসটা, এটা একটা নিরপেক্ষ বিচার হলো, যে কারণ সেই জানছে না যে কোন পিসটা কাটা হয়েছে, তখন সে বলে দেবে কোন পিসটা কার, এটা বাবার, এটা মায়ের বা এটা এটার। এবার ব্যাপার হচ্ছে এই কেকটার ভেতরে লুকিয়ে আছে একটা সেরামিকের খেলনা, যেটাকে বলা হয় লাভ ফেভ। এবার এই খেলনাটা যেই পিসের মধ্যে থাকবে, সেই পিসটা যে পাবে কেকের, সে হবে রাজা বা রানী। এটাই হলো এই খেলাটার নিয়ম। তো যে তলায় ঢুকে গেল, সে চুজ করে দিল যে কোন পিসটা কে নেবে, তাহলে নিরপেক্ষ একটা সিলেকশন হলো। অ্যান্ড দেন তারপরে যার কাছে, যার টুকরোর মধ্যে ওই খেলনাটা পড়বে, সে হবে রাজা বা রানী। চলুন আমরাও এই খেলাটি করি। তুমি কি কাটবে কেকটা আর আমি অন্যদিকে চেয়ে থাকবো? হ্যাঁ, সেটাই এরকম একটা করি, একদম। তাহলে নিরপেক্ষ বিচার হবে। আমি জানতে পারবো না কোথায় খেলনা আছে, আর তুমি কাটার সময় যদি জানতে পারো কোথায় খেলনা আছে, কোনো ব্যাপার নেই, কারণ আমি চুজ করে দিচ্ছি, তাহলে সে নিরপেক্ষ হবে। চলো আমি অন্যদিকে হ্যাঁ, তুমি অন্যদিকে দেখাও। এটার বিভিন্ন রকমের সাইজের হয়, আমরা নিয়েছি সেটা হচ্ছে মোটামুটি 2 থেকে 3 জনের খাওয়ার মতো। এবার যত বড় কেক হবে, যত বেশি জনের হবে, তত বেশি প্রাইস হবে। দেখছি না কিন্তু। একদম একদম। ওকে, রেডি হচ্ছে? হ্যাঁ, পিস রেডি। আচ্ছা আমি বলি এবার। হ্যাঁ বলো কোনটা কার? বলো, হ্যাঁ বলো কোনটা। আচ্ছা, এটা তুমি নাও, আচ্ছা আর এটা তুমি নাও। ওকে, ঠিক আছে। এই যে বন্ধুরা, এই দুটো পিস আমি নিলাম, এবার তুমি নাও। হ্যাঁ, এক এক করে। চিয়ার্স। চিয়ার্স। ইয়ে। আর এই দেখুন কতটা আমন্ড দেওয়া থাকে ভেতরে। আমন্ডের পেস্ট একদম, এই মোটা করে কিন্তু আমন্ড দেওয়া থাকে এখানে। অসাধারণ খেতে অসাধারণ। একদম এতগুলো লেয়ার, এটার মাঝে আমন্ড পেস্টটা মানে ফাটাফাটি। জাস্ট ফাটাফাটি। এটা তো পেলাম না, দেখা যাক এটা যদি পাই। তো যাই হোক, খেতে কিন্তু অপূর্ব অপূর্ব খেতে। রাজা বা রানী হই না কেন,
এই খাওয়াটা খুব মজাদার। একদমই তাই, খাই এবার আমি এটা একদম খাও চলো। পেয়েছো তুমি? না আমি এখনো তো পাইনি। পেয়েছো? হ্যাঁ, Yay! পেয়েছি। দেখো দেখি, এই দেখো, এই তো বাহ, বাহ, কি দেখুন দারুণ। বন্ধুরা, নাও দেখাই সামনে থেকে আপনাদের দেখাই। ও মা কি সুন্দর, এই দেখুন আমন্ড পেস্টে একদম মুড়ে আছে, ও মা কি কিউট। খুব সুন্দর। আমি পেয়ে গেছি। বন্ধুরা নিয়ম অনুসারে তোমার করোনেশন করবো আমি, এটাই নিয়ম, যে এটা পাবে তার মাথায় কিন্তু এই মুকুটটা পরানো হয়, এটাই নিয়ম। তাহলে চলুন, আজকে আমাদের রানী, তোমার মাথায় আমরা মুকুট পরিয়ে দেব, এই যে ইয়ে, ওটা খুলে গেল যদিও, দেখা যাক। ইয়ে ইয়ে, কেমন লাগলো বন্ধুরা আপনাদের এই যে- এই খেলা? এই যে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে এটাকেই জানাবেন। বলা হয় লাভ ফেভ, এটা যে পায় কেকের মধ্যে। তার মাথাতে কিন্তু এই মুকুটটা পড়ে। আপনারাও তাহলে কিন্তু এই সুন্দর ফেস্টিভ্যালটা উপভোগ করতে পারেন যদি এই জানুয়ারি মাসে আপনারা প্যারিসে আসেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। একদম। আর এই গ্যালেট কেক কিন্তু বন্ধুরা একদমই আপনারা মিস করবেন না। একদম এত ভালো খেতে কেকটা, আর পাওয়া যাবে একটা মিষ্টি ছোট্ট সেরামিকের পুতুল। তাহলে বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমরা এরকমই সমস্ত দেশে বিদেশের সমস্ত সংস্কৃতি ইতিহাস সব নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো, যাতে আপনারা ঘরে বসেই সব কিছু জানতে পারেন। টাটা। টাটা।